এই মানব জীবনে মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোল আলোকিত করে নিজের স্ত্রী পুত্র নাতি নাতনিদের সঙ্গে খেলা করতে করতে কখন যে আয়ু সূর্যটা মৃত্যুর কোলে ঢলে পড়ে এ কথা কেউ বোঝে আবার কেউ বোঝে না। কেউ বোঝে কেউ বোঝে না। যারা বোঝে তারা কৃষ্ণ ভজে, যারা বোঝে না তারা কৃষ্ণ ভজে না। তাই বড় সাধনা করে গোলকে যে নাম গোপনে ছিল সেই নাম নিয়ে তিনি এসেছেন। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, আমি জুড়াইতে না করি উপায়। মনুষ্য জন্ম পেয়ে হরি ভজনের সুযোগ পেয়েও আমরা হরি ভজন করলাম না, কৃষ্ণ ভজন করলাম না, যার জন্য আজ প্রত্যেকটা মানুষের হৃদয়ে অশান্তির আগুন জ্বলছে। কেন? কেউ হরি ভজন করছে না তাই। কিন্তু কারোর যদি মনে যন্ত্রণা থাকে, জ্বালা থাকে, কেউ যদি হরি নাম করে তবে সেই জ্বালা থেকে উদ্ধার মুক্তি পাবেই পাবে। যেমন আমি একটু বলি, শ্রীবাস পণ্ডিত মহাপ্রভু কিন্তু প্রতিদিন আমার শ্রীবাস পণ্ডিতের ঘরে হরিনাম করতেন, তাই তো? শ্রীবাস এত বড় মহাপ্রভুর ভক্ত হওয়া সত্ত্বেও মহাপ্রভু কিন্তু শ্রীবাসকে পরীক্ষা করেছিল। কেন? কেমন ভাবে করেছিল না, শ্রীবাস যখন মহাপ্রভুর সঙ্গে হরিনাম করছে এমন সময় শ্রীবাস একটা কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। সেই কান্নার আওয়াজ শুনতে পেয়ে গৃহের ভিতর প্রবেশ করে দেখছে যখন শ্রীবাস মহাপ্রভুর সঙ্গে হরিনাম করছে সেই সময় শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছে। তাই শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী ওই মৃত পুত্রটাকে কোলে করে নিয়ে কাঁদছে। শ্রীবাস সেই কান্নার আওয়াজ শুনে গিয়ে বলছে ভেতরে, মালিনী তুমি কাঁদছো কেন? মালিনী কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? মালিনী বলে, জানো স্বামী, আমাদের পুত্র না একটু আগেই মারা গিয়েছে। কি বললে মালিনী? পুত্র মারা গিয়েছে? বাজে কথা বলো না মালিনী। সন্তান মারা গিয়েছে? শোনো, সন্তান মারা যায়নি, বরং ঋণ শোধ করে দিয়েছি। কেন? যার কাছ থেকে নিয়েছিলাম তাকে আবার ফেরত দিয়ে দিয়েছি, বরং ঋণ শোধ করে দিয়েছি। তুমি কেঁদো না মালিনী, সন্তান মারা গিয়েছে তাই তুমি কাঁদছো? মালিনী বলল, কাঁদবো না, কাঁদবো না আমি? আমার পুত্র মারা গিয়েছে, আমি কাঁদবো না? কোন মায়ের কাছ থেকে যদি কোনো সন্তান চলে যায় তবে সেই সন্তান হারানোর যে কি ব্যথা সেই মাই একমাত্র অনুভব করতে পারে। কাঁদবো না? শ্রীবাস বলল, শুনে রেখে দাও মালিনী, এখন তো তোমার পুত্র মারা গিয়েছে, যদি তোমার ওই কান্নার আওয়াজ আমার মহাপ্রভু হরিনাম ভঙ্গ হয়ে যায়
তবে আমি নিজে সুরধনী গঙ্গার তীরে গিয়ে প্রাণ বিসর্জন দেব। মালিনী তখন ওই মৃত পুত্রটাকে কোলে করে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এদিকে শিবাস মহাপ্রভুর কাছে এসে দেখছে মহাপ্রভু ভক্ত সঙ্গে হরিনাম করছে। শিবাস তখন মনে মনে ভাবছে, আমি যদি মহাপ্রভুর সঙ্গে হরিনামে না যোগ দিই, আমি যদি দাঁড়িয়ে থাকি, যদি মহাপ্রভু কিছু আমাকে জিজ্ঞাসা করে, আমি প্রভুকে কি উত্তর দেব? তাই শিবাস মহাপ্রভুর সঙ্গে হরিনামে যোগ দিয়েছে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরিবল হরিবল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহাপ্রভু বলছে, জানো শিবাস, আমি প্রতিদিন তোমার গৃহে হরিনাম করি, আমার মনে শান্তি হয়, কিন্তু আজ না আমার হরিনাম করে মনে শান্তি হচ্ছে না। শিবাস বলল, কেন প্রভু? মহাপ্রভু বলল, শিবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? মহাপ্রভু শিবাস তখন বলছে, প্রভু, যার ঘরে তোমার মতো মঙ্গলময় হরি বাস করে, তার ঘরে কি কখনো অমঙ্গল হতে পারে না? হরিবল হরিবল। মহাপ্রভু বলছে, না না শিবাস, আমার মনে হয় তোমার গৃহে কোনো অমঙ্গল হয়েছে। পাশ থেকে তখন একজন ভক্ত বলছে, জানো শিবাস, এই জানো প্রভু, একটু আগেই না শিবাসের একমাত্র পুত্র মারা গিয়েছে। শিবাস, তোমার পুত্র মারা গিয়েছে, কই তুমি তো আমায় বললে না? তোমার পুত্র মারা গিয়েছে আমায় বললে না তো তুমি?
শিবাস তখন বলছে, দয়াময়, এ জগতে কে কার পিতা, কে কার মাতা, কে কার বন্ধু? দয়াময়, তুমি ছাড়াই আমার আর কে আছে? ওগো প্রভু গো, বলো বলো, তুমি ছাড়াই আমার মনকে কে মায় আছে? ওগো কৃপাময়, তুমি ছাড়াই আমার কে আছে? দয়াল তুমি মাতা, পিতা, বলো তুমি ছাড়াই আমার বলো আরে কে মায় আছে? আরে তুমি আমার, ওগো দয়াল তুমি আমার মাতা পিতা, বলো তুমি ছাড়াই আমার বলো কে মায় আছে? মাতা পিতা, তুমি ছাড়াই আমার আর কে আছে? আমি দাস হওয়ার তোমার যোগ্য নই হে, আমায় চরণ ছাড়া করো না হে। আমি দাস গোয়া যোগ্য নাই গো হে দয়াল, আমার চরণ ছাড়া কোনো না গো। দাস হওয়ার যোগ্য নই আমি, চরণ ছাড়া করো না গো। আমার অধম বলে দিও না ঠেলে, তুমি ছাড়াই আমার আর কে তোমার চরণ ঘটে জামাই দিও না ফেলে, যেন চরণ ছাড়া
জানেন, যাদবাচার্যের স্ত্রী লাউ কাটতে গিয়ে নিজের ছেলেকেই কুটে বসে আছে। আচ্ছা, সন্তানকে কাটার সময় তার ওই যে চিৎকার, তার ওই যে ব্যথা, তার ওই যে ক্রন্দন মায়ের কানে কি পৌঁছায়নি? বলছে নাম শোনার পরে কেউ আর ইহ জগতে থাকতে পারে না। ইহ জগতে আর কোনো কথাই তার মনে থাকে না, কোনো কিছু তার কর্ণে প্রবেশ করে না। নাম যে একবার শ্রবণ করেছে। যাদবাচার্য কীর্তন সেরে এসে দেখছে তার ছোট ছেলের হাত পা গুলো ছড়ানো ছেটানো, রক্তের নলা বয়ে যাচ্ছে। আর স্ত্রী কোথায় হারিয়ে গিয়েছে, হাড়ির ভিতরে রাখছে নিজের ছেলের মাংসগুলো। যাদবাচার্য এসে বললেন, রাক্ষসী, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? নিজের সন্তানকে কেটে রান্না করছো খাবে বলে, তোমার লজ্জা করে না? এই বলে যে ধাক্কা দিয়েছে, মাটিতে পতিত হয়েছে, ইহ জগতে ফিরে এসেছে। বলছে কোলে আমার খোকা ছিল, খোকা খোকা কই? রাক্ষসী, তুমি নিজের ছেলের মাংস খাবে বলে তুমি রান্না করছো? যাদবাচার্যের স্ত্রী বলছে, আমি লাউ কাটতে গিয়ে আমার সন্তানকে কেটে ফেললাম। যাদবাচার্য বলল, হাড়িটা নামিয়ে দাও। কেন? আমি কাজীর দরবারে বিচার দেব। কার নামে? না, এই হরিনাম মানুষ কেন করে? যে হরিনাম শুনে মাতার ছেলেকে কেটে ফেলে, তবু সেদিকে তার লক্ষ্য যায় না। এমন সময় ওই পথ দিয়ে নিত্যানন্দ প্রভু নাম গাইতে গাইতে যাচ্ছে। মা নিত্যানন্দ প্রভুর সামনে হাড়িটা রেখে বললেন, বাহ নিত্যানন্দ প্রভু, বাহ, তোমরা এই হরিনাম কেন করো? যে হরিনামে মাতার ছেলেকে কেটে ফেলে, তবু সেদিকে তার লক্ষ্য যায় না। নিত্যানন্দ প্রভু বললেন, মা, নামে তোর এত রুচি, দেখি আমার কাছে হাড়িটা দে। এই বলে হাড়িটাকে রেখে ভক্তদেরকে বললেন, তোমার এই হাড়িটাকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে একটু নাম করো তো। ভক্তরা যখন ওই হাড়িটাই ঘুরে ঘুরে নাম করছে, এমন সময় ওই হাড়ির ভিতর থেকে একটা ছোট্ট শিশু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে বলতে বলতে বেরিয়ে এসেছে। নামের এমন করুণা। জানেন, হরিদাস ঠাকুর হরিনাম করেন এবং আপনাদের মতো ভক্তরা বসে বসে হরিনাম শ্রবণ করেন। আজও করছেন মহাপ্রভু আমার হরিনাম। এই হরিদাস হরিনাম করতে করতে এমন সময় ভক্তরা হরিদাস ঠাকুরকে বললেন, হে ঠাকুর, তোমার মুখে যখন আমরা গোবিন্দের নাম শুনি না, আমাদের খুব ভালো লাগে। কিন্তু জানো প্রভু, জানো ঠাকুর, যখন আমরা তোমার মুখে হরিনাম করি না, সেই সময় না আমাদের বিষে হাত পা জ্বালা করে। কেন জানো? আমার মনে হয় কোনো বিষধর সর্প এখানে বাসা বেঁধে আছে, তার জন্য আমাদের হাত পা বিষে জ্বালা করে। হরিদাস ঠাকুর বললেন, ও তোমাদের নামে ব্যাঘাত হয়? আচ্ছা, তোমরা বস, তোমরা আজকে যাও, দেখি আমি কিছু করতে পারি কিনা।
ভক্তরা যখনই চলে গিয়েছে সেই সময় হরিদাস ঠাকুর খুঁজতে খুঁজতে একটা গর্ত দেখতে পেয়ে সেখানে গিয়ে বলছে, আমি জানি তুমি গোবিন্দের নাম শোনার জন্য এখানে এসে বসে আছো, তো কিন্তু তুমি চলে যাও না গো। কেন? তোমার জন্য ভক্তরা হরিনাম শুনতে পারছে না, ভালোভাবে হরিনামকে নিজের অন্তরে বসাতে পারছে না, শুনতে পারছে না। তুমি একটু চলে যাও না গো। আসলে কি হয়েছে, হরিদাস ঠাকুরের নাম শোনার জন্য একটা বিষধর সাপ সেখানে বাসা বেঁধেছিল। সেই বিষধর সাপ চলে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, আজ যদি আমি মানুষ হয়ে আসতাম তুমি আমাকে তাড়াতে পারতে না, আর আজ আমি সাপ হয়ে এসেছি বলে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। দেখো, যার মুখের কথায় সাপ পর্যন্ত চলে যায়, কত বড় হরিভজন দেখেছে। তাই সেই হরি নামের ডালি মাথায় করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমার খেলা করছে সুরধ্বনির তীরে। তাই আমার পদকর্তা পদ লিখছে কি, খেলয়েবি নদ খেলা আমারে গোরা বন মালি খেলায়েবি নদ খেলা আমারে গোরা বনমালী আর খেলায় বিনোদ খেলা আমার পুরা বনমালী আর পুলি নবী হার করে আমার ভক্ত মণ্ডলী পুলি নবী বিহার করি ভকত মণ্ডলী আর পুলি নবী আরো করে ভগত মণ্ডলী বলে ওই তুই আমার গোড়ায় নাচে দেখো দেখো গোলায় নাচে দেখো ওই তো আমার ওই গুড়াই নাচে আমার সুরধ্বনি আলো করে দেখো ওই তো আমার গোলায় নাচে ওই সুরধ্বনি আলো করে ওই তো আমার গোলায় নাচে
পাছে ওই তো না ওরাই নাচে এই আমার নিতাই নাচে পাছে পাছে বলি গৌর ঢোলে পড়বে বলে ওই তো আমার নিতাই নাচে গৌর ঢোলে পড়বে বলে তাই নাচে পাছে পাছে বলি ওই তো আমার ওরাই নাচে গৌর হয়ে নদী নবদ্বীপ ধামে এসেছে হরিনাম বিতরণ করছে। তো এই হরিনাম কেউ করছেন বা কেউ করছেন না। যারা করছেন তাদের জ্বালা দূরীভূত হয়েছে, কিন্তু যারা করছে না যাদের জ্বালা দূরীভূত হবে না। কেন না? তারা সংসার নিয়ে মেতে আছে। এই সংসার এমন একটা বস্তু না মা, এখানে কেউ ভালোবাসতে পারে না, সবাই নিতে চায়, আমাকে দাও দাও দাও। আর পরিবর্তে আমার কাছে তুমি ব্যথা রিটার্ন পাও, ভালোবাসা নয়। এটাই হচ্ছে সংসার। ইহ জগতের ভালোবাসা মিথ্যা ভালোবাসা, ইহ জগতের ভালোবাসা হচ্ছে মিথ্যা ভালোবাসা। কেমন? আমি একটু আপনাদের উদাহরণ দিই। একজন পূর্ব ভারতে একজন রাজা ছিলেন। এই রাজা ন্যায়পাল ও সদাচার, প্রজাদের খুব ভালোবাসতেন। তো এই রাজা রাজ্যের তপবনে অনেক ঋষি তপস্যা করতেন। তো একজন ঋষি দেবতার আশীর্বাদে একটা ফল পেয়েছিলেন। সেই ফলটা কেউ যদি খায় সে 100 বছর পূর্ণ যৌবন নিয়ে, কোনো ব্যাধি নিরোগ দেহ নিয়ে 100 বছর তিনি বাঁচতে পারবেন, ওই ফলটা যদি কেউ খায়। তো ঋষি মনে মনে ভাবলো, আমি এই ফলটা নিয়ে কি করব? এই ফলটা যদি রাজাকে দেওয়া যায়, ওনার মতো মহৎ রাজা বাঁচলে জগতের অনেক কল্যাণ হতে পারে। এবার ওই ফলটা নিয়ে রাজামশাইয়ের কাছে এসেছে। রাজামশাই প্রণাম করেছে। ঋষি বললেন, হে রাজামশাই, আমি দেবতার আশীর্বাদ এই ফলটা পেয়েছি। এই ফলটা খেলে 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগে তুমি থাকবে। তা আমি ভাবলাম, আমি খেয়ে আর কি করব? জগতে তো আমি কোনো উপকার করতে পারবো না। তা আপনার জন্য ফলটা এনেছে। রাজামশাই যেই না ফলটা হাতে করে নিলেন, ঋষি চলে গেলেন। রাজা তখন ফলটা হাতে নিয়ে দেখছে আর মনে মনে ভাবছে, যদি ফলটা একটু রানীকে দেওয়া যেত, তবে ওর 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগে থাকলে এটাই আমার কাছে চাওয়া পাওয়া। কারণ দেখবেন, কোনো মানুষের হাতে যদি কোনো প্রিয় বস্তু থাকে, তবে তার প্রিয় মানুষের কথাই আগে তার মনে পড়ে। রাজা প্রাণ দিয়ে ভালোবাসতো রানীকে। রাজা রানীর কাছে সেই ফলটা নিয়ে গিয়ে বলছে, রানী, এই ফলটা তুমি খাও কেন? এই ফলটা খেলে তুমি 100 বছর পূর্ণ যৌবন নিরোগে তুমি থাকবে, ফলটা তুমি খাও। রানী রাজার সামনে একটু হেসে দিল বটে, কিন্তু রানীর সন্ধ্যাবেলা রাখলো তার প্রিয় মানুষকে। রানী রাজাকে নয়, রানীমা রাজাকে ভালোবাসে না, ভালোবাসে রাজার ওই সেনাপতি, সেনানায়ক, তাকে ভালোবাসে। যুবক সেনাপতি তো তাকে ডেকে বলছে, এই ফলটা তুমি গ্রহণ করো। কেন? এই ফলটা তুমি গ্রহণ করলে 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগে তুমি থাকবে। রাজা তো শুধু সামনে, আমি ভালোবাসি তোমায়, এই ফলটা তুমি গ্রহণ করো। সেনাপতি বলছে, বেশিক্ষণ তো এখানে থাকা যাবে না, আমি ফলটা গৃহে গিয়েই পাবো। এবার সেনাপতি যখন বাড়িতে যাবে, সেনাপতি রানীমাকে নয়, ভালোবাসে রাজার বাড়িতে ওই যে পতিতা নর্তকী, তাকে ভালোবাসে। সেনাপতি নিজের বাড়ি না গিয়ে ওই নর্তকীর বাড়িতে গিয়ে বলছে, পতিতা নর্তকীর বাড়িতে গিয়ে বলছে, আমি তো তোমায় ভালোবাসি,
তো তোমার জন্য এই ফলটা এনেছি। কেন? এই ফলটা খেলে তুমি 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগী থাকবে। তো সেই পতিতা বলল, ওখানে রেখে দাও ফলটা, আমি স্নান করে শুদ্ধ হয়েই পাবো। স্নান করে যেই না ফলটা খেতে যাবে, সেই রাজপতিতা মনে মনে ভাবছে, আমি তো সারা জীবন পাপ করে গিয়েছি, দেহ পাপ। এই দেহ পাপে কখনো জগতের কল্যাণ হয়নি আর হবেও না। তাই ফলটা যদি রাজাকে দেওয়া যেত। দেখেছেন কোথা থেকে ঘুরে ঘুরে আবার কোথায় যাচ্ছে। তবে ওনার মতো মহৎ রাজা বাঁচলে জগতের কল্যাণ হবে। এই বলে সেই রাজপতি তো ওই ফলটা নিয়ে রাজার কাছে গিয়ে বলছে, হে মহারাজ, এই ফলটা তুমি গ্রহণ করো। এই ফলটা তুমি গ্রহণ করলে 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগে তুমি থাকবে। ভাবলাম আমার দ্বারা তো জগতের কোনো উপকার হয়নি, কল্যাণ হয়নি, তা ফলটা যদি আপনাকে দেওয়া যায়, আপনার মতো মহৎ রাজা বাঁচলে জগতের কল্যাণ হবে। তাই আমি ফলটা এনেছি, আপনি গ্রহণ করুন। রাজা ভাবছে কালকে দেওয়া রানীর হাতের ফল এখন সেই রাজপতিতার হাতে। রাজা মশাই বললে, সত্যি কথা বলবে না মৃত্যুদণ্ড চাও? বলে, এই ফল তুমি কোথায় পেয়েছো? রাজপতিতা বলছে, মহারাজ মিথ্যা বলবো কেন, আপনার সেনাপতি আমাকে ভালোবাসে, সেই ফলটা আমাকে দিয়েছে। সেনাপতিকে ডাকা হলো, বলো ফল তুমি কোথায় পেয়েছো? সেনাপতি বলল, মহারাজ ক্ষমা করবেন, আপনার রানীমা আপনাকে নয় ভালোবাসে আমাকে, সেই ফলটা দিয়েছিল আমায়। তখন রাজা নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করে বলছে, মা, সংসারকে খুব কাছ থেকেই চিনে ফেলেছি। আমি যাকে এতদিনে ভালোবাসতাম সে আমায় ভালোবাসে না। রাজা রানীকে ভালোবাসে, রানী রাজাকে নয় সেনাপতিকে ভালোবাসে। আবার সেনাপতি রানীকে নয় ভালোবাসে রাজপতি তাকে। মাগো, ইহ জগতের ভালোবাসা মানে মিথ্যা ভালোবাসা। হরি বল, হরি বল। সংসারের মানুষেরা ভালোবাসতে পারে না, এরা ব্যথা আঘাত লাঞ্ছনা দুঃখ দিতে পারে, ভালোবাসা দিতে পারে না। জানেন, মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসেন, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়া তারা মধু আস্বাদন করে। তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়া নিংড়া তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হচ্ছে সংসার। তাই আজ আমার গৌর হরি এই কলিহত জীবের দুর্দশা দেখে গৌর হয়ে নদী আলবদ্বীপে এসেছে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি উলুধ্বনি কই? হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আরে গৌর এলো রে সোনার নদী যায়, গনি গরি গনি শব্দ যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদী যায়, উলুধ্বনি গরি গনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে।
শোনা যায় আমার গৌর